দর্শক, রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করতে যাচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সেখানে যুক্ত হব সরাসরি। সাবরিন, আপনি জানেন যে 24-এর গণঅভ্যুত্থান যে হয়েছিল, সেই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ তিনি শহীদ হন। আমরা এই মুহূর্তে রয়েছি তার যে সমাধিস্থল আছে সেখানে। এই সমাধিস্থলে কিছুক্ষণ পরে অর্থাৎ 7:30টার পরেই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি আসবেন এবং আবু সাঈদের কবর জিয়ারত করবেন। একই সঙ্গে তার বাবা মা সহ পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন। সাবরিন, আপনি জানেন যে জামাতের যে নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণার আজকে কিন্তু দ্বিতীয় দিন। গতকাল তিনি দেশের যে একেবারে উত্তরের জেলা পঞ্চগড়, সেই পঞ্চগড় থেকে তিনি তার নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। এরপরেই ঠাকুরগাঁও, দিনাজপুর এবং গতকাল রাতে তিনি রংপুরের ঐতিহাসিক টাউন হল মাঠ বা পাবলিক লাইব্রেরি মাঠে তিনি কিন্তু অংশ নিয়েছিলেন। এরপর প্রচারণার আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই কার্যক্রম তিনি শুরু করবেন। এরপরেই কিন্তু তিনি যাবেন গাইবান্ধার পলাশ বাড়িতে। সেখানে তিনি রাজনৈতিক যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে যোগ দিবেন এবং সেখানে গাইবান্ধার যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর যে প্রার্থী রয়েছেন দলের এবং জোটের প্রার্থী তাদেরকে তিনি পরিচয় করিয়ে দিবেন, আমরা এমনটি জেনেছি। এরপরে তিনি সড়ক পথে সিরাজগঞ্জ, তারপরে তিনি ঢাকায় পৌঁছিবেন এমনটি আমরা জেনেছি। তবে গতকালের যেটি সমাবেশে তিনি বলেছেন সেটি হচ্ছে যে এই অঞ্চলকে তিনি প্রাধান্য দিয়েছেন। বলেছেন যে যদি জামাত বা তার জোট ক্ষমতায় আসে তাহলে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে কাজ সে কাজটি করবেন। একই সঙ্গে বৈষম্য দূর করতে, না ইনসাফের বাংলাদেশ গড়তে তারা যা করার তাই তারা করবেন। সাবরিনা।